আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। আর কৌশনাও কিন্তু অনেক ভালো আছে, পুরোপুরি ভালো আছে। আর এখন তো বাজে 6:30 বাজে এখন। আর আমি রুটিটা এখন বানাচ্ছি। আর কৌশনা ও ঠাম্মির সাথে ওইখানে বসে আছে, আমার চোখের সামনেই বসে আছে। কিন্তু আমি রুটিটা বানিয়ে নিই, আর তারপরে ওকে একটু ব্যায়াম করাবো। আজকেও করাবো, প্রতিদিন সন্ধ্যেবেলা এখন করাচ্ছি। আর ঠাম্মির সাথে এখন খেলনা নিয়ে খেলা করছে। অনেক রকম খেলা হচ্ছে, কিন্তু পুতুল নিয়ে খেলা হচ্ছে, তারপর কখনো ওই খেলনা বাটিগুলো আছে ওগুলো নিয়ে খেলছে। এখন মা একটু ফোন করছে, তো বড়দি ফোন করেছে, মা ফোন করছে, ও বসে আছে, দেখো কি করছে। ও দেখো, ওদের খেলনা হচ্ছে। এখন মেয়ে ওই খেলনাটা নিয়ে দিদিকে দেখাচ্ছে। দিদি এখন কোনো কথা বলছে না, তো সেই জন্য দিদিকে দেখাচ্ছে। আর মেশিনের ওপর জামা কাপড় গুলো একটু রেখেছি, ওগুলো একটু সেলাই বাকি আছে, তো সেলাই করব। আর টেবিলের ওপর যে জামা কাপড় গুলো আছে ওগুলো ঘরে তুলে রাখবো। আর নিচে যেগুলো রেখেছি ওগুলো কালকে কাচবো, মানে ধুতে হবে, সেজন্য এক জায়গায় জড়ো করে রেখেছি। তো চলো রুটিটা করে নিই, তারপর বাকিটা আবার তোমাদের সাথে অল্প করে হলেও শেয়ার করব। এখন তো বাজে 8:20, আর কুসুমের খাওয়া গেছে, আমরা খাবো, খাবারটা রেডি করছি আমি। আর কুসুম দেখো কি করেছে, দেখো দেখো, ব্যাগ নিয়ে এসেছে, আমাকে খেতেও দেবে না, নিজের খাওয়া হয়ে গেছে, এখন বইটা নিয়ে এসেছে, বই পড়াতে হবে। আর যদি আমাদের বাইবেলের বাক্য বচন শেখার ইচ্ছা থাকে, তাহলে সত্যিই কিন্তু ঈশ্বর পথ করে দেন। তো আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে গিয়েছিলাম, বচন শিখতেই গিয়েছিলাম, তো মেয়েকে নিয়ে যাইনি, আর মায়ের কাছে রেখে গেছিলাম। মা বললো যে রেখে যাও আজকে, তো রেখে গিয়েছিলাম। আর কুসুমা এত ভালো ছিল, মানে কি বলবো, ঈশ্বর ওকে এত ভালো রেখেছিলেন, প্রভুর দয়ায় ও এত সুন্দর সুস্থ ছিল, কোনো কিছু অন্যায় করেনি। যখন আমি গেটে ঢুকছি তখন দেখলাম কি মা ওকে জুতো পরাচ্ছিল, ঘুরতে নিয়ে যাবে। আর তারপরে যে কথাটা শুনলাম, শুনে একদম মনটা আনন্দে ভরে গেল। সত্যি দুটোর আমি ধন্যবাদ দিয়ে আমি, মানে অন্তরে যা কিছু ছিল, মানে যেভাবে বলার সেভাবে বলে দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম। মানে চাওয়ার আর কি, চেয়েছিলাম যে যেন মেয়ে শান্ত ধীর স্থির হয়ে থাকে, না কান্নাকাটি করে, না কোনো ফেলাছোড়া করে, মানে কোনো কিছু না করে, একদম ধীর স্থির ভাবে থাকে। তো এসে শুনলাম যে কুসুমা ঘুমিয়েছে, অনেকদিন পর ও দুপুরে ঘুমিয়েছে। আর ছেড়ে দাও ছেড়ে দাও, আর তার জন্য মা বাপিও কিন্তু একটু রেস্ট নিতে পেরেছে। তো 2 ঘন্টা ঘুমিয়েছিল, মা বলছে, মানে এমন কি হয়েছে যে ওকে ডেকে তুলতে হয়েছে। আরো ঘুমাতে, মানে আরো ঘুমাতে চাইছিল, কিন্তু মা ওকে তুলে দিয়েছে, ভালো করেছে। রাত্রিবেলা তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়বে, নইলে আবার রাত্রে জেগে থাকবে, তো সেই জন্য খুব আনন্দ হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। আর প্রভুকে অন্তর থেকে তো ধন্যবাদ, মানে শুধুই যেন সারাক্ষণ ধন্যবাদ দিয়ে যায়, এই মনে হচ্ছিল যে প্রভু আমার চিন্তা আপনি মুক্ত করেছেন। আমি চিন্তা করিনি অবশ্য, সেখানে যাওয়ার পর তো সবকিছু ভুলে গিয়েছিলাম, ওই প্রার্থনা, আর কি করব, যেন না ঘরের দিকে মন থাকে, মানে সন্তান কি করছে না করছে এইসব যেন না মনে থাকে, আমি যা শিখতে গেছি সেটা যেন ভালোভাবে আমি শিখতে পারি, আর তাই গেঁথে নিতে পারি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি আমাদের যদি মানে কোনো কিছুরই দেখবে শেখার ইচ্ছা থাকলে, ঠিক একদম ঈশ্বর রাস্তা করে দেবে, সেরকমই। মানে বচনটা আমি খুব একটা জানি না, তো ভেদ ভাঙতে বাইবেলের যে বচন, অনেক অনেক আর কি বুঝতে আমার 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 অনেক সময় অসুবিধা হয়, কিন্তু বুঝতে চাই, ইচ্ছা থাকে, ইচ্ছা আছে যে হ্যাঁ বুঝবো আমি। তো সেই জন্যই আজকে শিক্ষা ছিল, তো গিয়েছিলাম। তো কুসোনা খুব সুস্থ সুন্দর আছে, ভালো আছে। আর আমরাও সবাই অনেক ভালো আছি, সুন্দর আছি। বই পড়াচ্ছি না, সেজন্য আমাকে মানে কি জানাচ্ছে, বই খোলো বই খোলো, ব্যাগে হাত দিচ্ছে। তো চলো একটু দেখি, আগে আমি খাবো, তারপরে দেখি ওকে যদি একটু বইয়ের ছবি দেখাই, দেখাবো। ঘুমিয়ে পড়বে, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়বে। আর চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এইভাবে ইচ্ছা থাকলে, প্রভুর প্রতি বিশ্বাস আর ধৈর্য থাকলে সবকিছুই সম্ভব।
এইভাবে একটু একটু করে আগিয়ে যাব, আগিয়ে যাচ্ছি, নিশ্চয়ই অনেক দূর আগিয়ে যাব। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। মুখটা কেন রকম, রাগ করেছো? রাগ করেছো? না না, রাগ করতে হবে, রাগ করে নাকি বলো?